ইয়েমেন অলসো এ গুড সাইড, বাট আনফরচুনেটলি আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। তো আশা করছি যে আগামী ম্যাচে 3 পয়েন্ট নিয়ে মাঠের থেকে ফিরবো ইনশাল্লাহ। নাই মামার চেয়ে কানা মামাই ভালো, যেন চিরচেনা এই প্রবাদ বাক্যের বাস্তব রূপ দিতে চাইছে অনূর্ধ্ব 23 ফুটবল দল। যদিও অভিযোগ আছে কোচ সাইফুল বারী টিটু হেড কোচ হলেও ম্যাচ পরিচালনায় সহকারী কোচ হাসান আল মামুন নির্দেশনা মেনেছেন জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার। এশিয়ান কাপ বাছাইয়ে কিউবা জায়ান ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলারদের পাশাপাশি শেখ মোরসালিন, আলামিন, শ্রাবণদের মতো জাতীয় দলে খেলা অভিজ্ঞ ফুটবলারদের নিয়েও ইয়েমেনের কাছে শেষ মুহূর্তের গোলে নাটকীয় হারে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তার আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছেও হেরেছে 2-0 গোলে। যে দলটাকে দেশ বিদেশে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচ খেলার সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়েছিল বাফুফে, কিন্তু আসরে 3 ম্যাচের প্রথম দুটোতেই হেরেছে সেই দলটাই। তবুও আশার বাণী কোচের মুখে, আমাদেরকে ফিরে আসতে হবে, এই খেলায় জিততে হবে। তো জিতার জন্য ছেলেরা রেডি, এবং আমরা জানি সিঙ্গাপুর অলসো মানে ব্লকটা তাদের ভালো, সো আমাদের সেই ব্লকটা ভাঙতে হবে। আমরা সে নিয়ে আজকে কাজ করেছি। এখন মোরসালিন জায়ানদের মঙ্গলবার নামতে হবে নিয়ম রক্ষার ম্যাচে। তবুও শেষ ম্যাচটায় জয়ের বিকল্প ভাবছে না দলটা। যদিও ম্যাচটা খেলতে হবে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাকা সিঙ্গাপুরের সাথে। আমাদের আরেকটা ম্যাচ আছে সিঙ্গাপুরের এগেনস্টে। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। আমাদের প্লেয়াররা যারা আছে সবার একটাই কথা যে অ্যাটলিস্ট কালকের ম্যাচটা আমরা জিতে ইনশাল্লাহ দেশে ফিরবো। সিঙ্গাপুর টিমকে নিয়ে আমরা রিড করছি, কোচেরা আমাদের ভিডিও সেশনগুলো করাইছে, সো আশা করতেছি কালকের ম্যাচটা ইনশাল্লাহ আমরা জিতবো। তবে গুঞ্জন আছে আগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ ম্যাচে নাও দেখা যেতে পারে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে। এদিকে 4 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর টিম হোটেলে ফিরেছেন হেড কোচ সাইফুল বারী টিটু। সিঙ্গাপুর ম্যাচে ডাগ আউটে থাকবেন কি টিটু, সেটাও এখন বড় প্রশ্ন।